অবশ্যই নারী হিসাবে ডাকসুর পদটা আসলে সহজ না। এটা একদম এটা জাতীয় নির্বাচন বলি বা ডাকসুর নির্বাচন। কারণ দেখা যায় যে নারীদেরকে যেভাবে আসলে ঘর থেকে বাইরে থাকতে হয়। এখনো তো আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ এবং একটা এমন মানে সমাজে মানে বসবাস করি যেখানে আমরা ঘর থেকে রাত ৮টা কি ৯টার পরে যদি বাসা থেকে বাইরে থাকি পিতামাতা, বাবা-মাদের একটা টেনশন, চিন্তা কাজ করে। দুশ্চিন্তার মধ্যে তারা সময় কাটায়। কারণ একটা মেয়ে যখন বাইরে যায় তখন তাদের সাথে যৌন হয়রানি থেকে শুরু করে রেপের ধর্ষণের ঘটনা এবং এমন দেখা যায় যে সাইবার বুলিং এবং রাস্তাঘাটে যাওয়া আসা করার সময় অনেক ধরনের কটূক্তি শুনতে হচ্ছে। এটা আসলে কখনোই আমরা চাই না যে এগুলো শুনতে চাই না। আমরা এখনো আসলে আমাদের বাংলাদেশ এবং আমাদের সরকারেরই মানে ব্যর্থতা যে তারা এখনো নারীদেরকে সে সেফ জায়গাটা তৈরি করে দিতে পারেনি। তো এই জায়গা থেকে আসলে যখন আমাদেরকে এই প্রচারণার কাজে এতক্ষণ বাইরে থাকতে হচ্ছে, এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেখানে আমাদের ছেলেদের কাছে এক্সেস পাওয়া এবং এখনো আমাদের অনেক ছেলেদের কাছে মনে হয় যে নারী এবং আমরা মানে নারী এবং পুরুষ মানে আলাদা এবং তারা কথা বলতে গেলে অনেকটা বাধা অনেকটা কি বলবো যে একটা বাধা অনুভব করে আর কি। অনেক ছেলেরা দেখা যায় যে নারীদেরকে মনে করে যে মানে নারীদের থেকে দূরে থাকা বা ওই যে একটা কালচার স্কুলে আমরা সব ছেলেরা আলাদা মেয়েরা আলাদা কথা বলতে গেলে আসলে একটা বাধা বা লজ্জা ওইটা কাটিয়ে উঠতে পারে না। তো দেখা যায় যে এটা ছেলেদের ক্ষেত্রেও অবশ্যই এটা সত্য যে নারীদের কাছে তারা ভোট চাইবে বা প্রচারণার ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যে আমাদের প্রচারণা চালানোর সময় যখন রাত হয়ে যায় বা কখনো কখনো অনেক দীর্ঘ সময় পার হয়ে যায়, পরিবার থেকে যে একটা চাপ, একটা মানে দুশ্চিন্তা কাজ করে, তারা যখন আমাদেরকে নিয়ে বারবার ফোন দেয় এবং আমাদেরও তখন একটা ইতস্ত এবং বিব্রত পরিস্থিতির শিকার হতে হয়। এটা মূলত সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছি। আর পাশাপাশি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন অনেক ছেলে এবং অনেক বাইরে থেকে আসা পুরুষরাও অনেক সময় কটূক্তি করে যে নারীরা এখন মানে তারা অনেক ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা আসলে আমরা আশা করি না ক্যাম্পাসের মধ্যে। অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি হয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সংসদ গ্রুপগুলোতে আছে, অনেকে ফেক আইডি দিয়ে এই ধরনের কাজগুলো করছে। এটা কিন্তু মনোবল আরও ভেঙে ফেলে। তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আসলে যখন আমি একটা নারী হয়ে হাঁটছি, কথা বলছি, ভাই আপনার সাথে একটু পরামর্শ করতে চাচ্ছি, এই ধরনের বিষয়গুলো আসলে অনেকে এখনো ভালো চোখে দেখতে পারে না বা এগুলোকে ইতিবাচকভাবে তাদের দেখার এখনো দৃষ্টিভঙ্গ তৈরি হয়নি।